হুম, আজকে আমরা খাবো পাবদা মাছ। পাবদা মাছ একটা ভুনা করবো আজকে, ঠিক আছে? চলো রেডি করা। আলুটা নিলাম, এরপর হচ্ছে আমাদের পাবদা মাছ। এখানে আধা কেজি পাবদা মাছ আছে। বড় একটা আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দেন পেঁয়াজ কুচিটা আমি একটু সব কিছু থেকে পেঁয়াজ বেশি খাই, আমার পেঁয়াজ খাইতে ভালো লাগে। সবসময় না, মাঝে মাঝে তাও কি সেটা দাগ। যাই হোক, তো পেঁয়াজ আলু মাছ নিলাম। এরপরে আদা বাটা, ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আদাটা রসুনটা ছেঁচে নিতে হয়েছে। তেমন অল্প, বেশি না, অল্প একটু রসুন বাটা। এরপরে হচ্ছে হলুদের গুঁড়ো, এরপরে হচ্ছে একটু জিরার গুঁড়ো। এটা জিরা গুঁড়োর পরে আগে একটু মরিচ গুঁড়ো দিবি। আরে হলো না। সো এই যে মাখামাখির কাজ শেষ হয়ে গেল, রেডি আমাদের পাবদা মাছের মাখাটা। রেসিপিতে ছিল হচ্ছে হালকা আদা রসুন, না সরি আদা না, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ মরিচের গুঁড়া, হালকা করে ধনে জিরের গুঁড়া, পরিমাণ মতো সয়াবিন তেল, 4টা কাঁচামরিচ, 3টে টমেটো, আলু আর মাছ। ঠিক আছে, একটা ছিল আমাদের রেসিপি, আর পরিমাণ মতো ছিল লবণ। তারপরে সব কিছু দিয়ে মিক্স করে নিলাম, ভালো করে মাখা নিলাম। আগেরবার আমরা দেখাইছি আমি ভিডিওতে কী কী দিয়েছিলাম, তারপর একবার বলে দিলাম। আর এই যে আমাদের লাস্ট ফিনিশিং চলতেছে। দেন এটা আমরা বসাই দিব চুলায়। ঠিক আছে, আজকের খাবারের মেনু হচ্ছে পাবদা মাছের ভুনা, আলু দিয়ে এটা আর কি, আর হচ্ছে লাল শাক ভাজি হবে। ইয়েস, আমাদের সবার ফেভারিট খাবার। পাবদা মাছও আমাদের পছন্দ, আর লাল শাক তো সবার ফেভারিট। লাল শাক মাশাআল্লাহ রসুনও খায় এখন। সো গাইজ, রেডি হয়ে গেল আমাদের রান্নাবান্নার আয়োজন। এখন আমি বসাই দিব চুলায় জাস্ট। তো হওয়ার পরে পসিবল হলে আমি আপনাদেরকে আরেকবার দেখাই দিব লুকটা কেমন আসছে জাস্ট। ওকে, বাই।